বাংলাদেশের অবৈধভাবে বাঁধ নির্মাণের কারণে বর্ষার জলে বানভাসী হবে বিলোনিয়া শহর সংলগ্ন মুহুরী নদীর উত্তর পার সুকান্তনগর, নেতাজি নগর, সুভাষচন্দ্র নগর ও ঈশানচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ৫ শতাধিক উপর পরিবারের কয়েক হাজার মানুষ সেই আশঙ্কা প্রকট হয়ে উঠেছে ঘণ্টা খানেকের বৃষ্টিতে। জলমগ্ন হয়ে পড়ছে ভারত বাংলা সীমান্তের সুকান্তনগর পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকা। সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও 50 গজ আবার কোথাও 10 গজেরও কম এলাকায় প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার বাঁধ তৈরি করার সময় হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করেন যে বাঁধের কোথাও রাখা হয়নি জল যাওয়ার রাস্তা, আগে যে নালা ছিল তাও বন্ধ করে দেওয়া হয়। তাই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা। মাত্র গতকালকের একদিনের যে বৃষ্টির জল বাংলাদেশের এই বাঁধের ফলে এখান দিয়ে যেই জল জমছে, এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। আস্তে আস্তে জল যদি বাড়ে তোলে গ্রামের মানুষ শরণার্থীর দিকে যাচ্ছে। এখন আমাদের একটা দাবি আছিল এখান দিয়ে খাল কাটতে গিয়ে যে যদি জলটা যদি ওপেন নদীর দিকে যদি নিয়ে ফেলায় তাহলে আমরা একটু বাঁচতাম। অনেক জমি টমি ডুবে গেছে, ধান টান করছিল, এইদিকে সব ডুবে গেছে। এখন আস্তে আস্তে বাড়িঘরের দিকে উঠতে আছে। সবাই আইসে এখানে আধিকর্তারা, তারা দেখবেও লিখেছে এটা যদি একটু তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে তাহলে আমরা খুব উপকৃত হইতাম। আগে এই জলটা কোন দিক দিয়ে যেত? এটা আগে বাংলাদেশের ওই দিক দিয়ে একটা খালা ছিল, সেই খালটা দিয়ে যেত। এখন তারা খালটা বন্ধ করে এলেছে। এখন পুরো জলটা জমে গেছে। পুরা জল জমে গেছে। কয় ঘন্টার জলে মানে বৃষ্টিতে এমন জল জমছে? বড় জোর রাত্রে 2 চূড়ার জল, 2টা ধাপের বৃষ্টি, 2-3 ঘন্টার জল। আর আগে কতক্ষণের বৃষ্টিতেও ছিল? আগে এটা একমাত্র মুহুরী নদীর বাঁধ ভাঙার ফলে এখানে জল ছিল, এর আগে কোনোদিন জল ছিল। এখন শুধু এই বাঁধটার ফলে জল ছিল। কি চাইতেছেন? এখন আমরা চাইতেছি এখান দিয়ে যদি একটা খাল কাটতে যদি নদীর মধ্যে নিয়ে পালায় তুলে তো ভালো, ওই অবয়া নদীর মধ্যে নিয়ে পালায়। মানে যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল, কোনো দেশ সীমান্তে কিছু করতে গেলে তার সীমান্তের পিলার থেকে 150 গজ দূরে করতে হবে, তা না করে এই বাঁধ নির্মাণ করে নিয়েছে বাংলাদেশ। প্রেক্ষিতে ঘণ্টা খানেকের বৃষ্টিতে জলের তলায় শত শত কানি কৃষিজ ফসল ও পুকুর। এই টানা 2 ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা হলে বর্ষা মৌসুমে কি হবে, এই নিয়ে আতঙ্কে এলাকার জনগণ। যে মাত্র গতকালকের একদিনের যে বৃষ্টির জল বাংলাদেশের এই বাঁধের ফলে এখান দিয়ে যেই জল জমছে, এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। আস্তে আস্তে জল যদি বাড়ে তোলে গ্রামের মানুষ শরণার্থীর দিকে যাচ্ছে। এখন আমাদের একটা দাবি আছিল এখান দিয়ে খাল কাটতে গিয়ে যে যদি জলটা যদি ওপেন নদীর দিকে যদি নিয়ে ফেলায় তাহলে আমরা একটু বাঁচতাম। অনেক জমি টমি ডুবে গেছে, ধান টান করছিল, এইদিকে সব ডুবে গেছে। এখন আস্তে আস্তে বাড়িঘরের দিকে উঠতে আছে। সবাই আইসে এখানে আধিকর্তারা, তারা দেখবেও লিখেছে এটা যদি একটু তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে তাহলে আমরা খুব উপকৃত হইতাম। আগে এই জলটা কোন দিক দিয়ে? বিলোনিয়া বল্লামুখা এলাকার সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও 80 গজ আবার কোথাও 50 গজেরও কম এলাকায় প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার বাঁধ তৈরি করছে বাংলাদেশ সরকার। ভারতীয় সীমান্তে মফিজ মিয়া ঘাট এলাকার ভেঙে যাওয়া মুহুরী নদীর বাঁধটি দ্রুত নির্মাণ করা এবং বাংলাদেশ পুরানো জলের নালা বন্ধ করে যে বাঁধ দিয়েছে নির্মীয়মান বাঁধের জল নিষ্কাশনের রাস্তা তৈরি করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।